সন্তোষ মিত্র স্কোয়ার, হ্যাঁ কলকাতার আবার একটা সেরার সেরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো। এই বছর জানেন তো 3D সরি 11D 3D কি বলছি, অনেক পেছনে তার মানে অনেক এগিয়ে গেছে সন্তোষ মিত্র স্কোয়ার। 11D-তে অনেক লাইটিং দেখাচ্ছে, আপনারা জানেন সেগুলো সবই দেখতে ইচ্ছুক তো তাড়াতাড়ি জয়েন করুন যারা যারা দেখতে চাইছেন সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের দুর্গা পুজো। বেঙ্গল.com থেকে আবার একটা কলকাতার সেরার পুজোর ঠিকানা দিয়ে আপনাদেরকে শুরু করছি। সন্তোষ মিত্র স্কোয়ার সবাই জানেন যে কোথায় আছে এবং এটা সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে আপনারা আসতে পারবেন খুবই সামনে। আমরা একদম সামনে যাব, আপনাদেরকে এখানকার ঠাকুর মণ্ডপ এবং লাইটিং, এখানে কিন্তু দুর্দান্ত 11D লাইটিং করেছে। আর এখানে এবছরের কি থিম আছে জানেন তো, আমি সব দেখাবো, সবই জানাবো। প্রচুর ভিড় হচ্ছে প্রত্যেক দিন, অনেক সেরা সেরা অ্যাওয়ার্ড পেয়েছে এখানে এবং সেই জন্যই কলকাতার আবার একটা সেরা পুজোয় চলে এসেছি আমরা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, যারা দেখছেন শেয়ার করবেন, যারা যেখান থেকে দেখছেন লোকেশন জানাবেন এবং বেঙ্গল.com পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। চলুন সামনে যাই, আর বেশি কথা বাড়াবো না, একটুখানি এগোতে থাকবো এবং আপনাদেরকে পুরো রাস্তা দেখাবো, লাইটিং দেখাবো। অনেকেই জয়েন করছেন বিভিন্ন জায়গা থেকে। একটু আগে আমরা সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনের যে পুজোটা সেটা দেখালাম আপনাদেরকে। আর এখানকার এই বছরের থিম কি জানেন তো, সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস স্ফিয়ার। লাস ভেগাস স্ফিয়ার মানে আমেরিকার যে লাস ভেগাস স্ফিয়ার অডিটোরিয়াম আছে, তো সেটারই আদলে এখানে করা হয়েছে এবং এখানে যে লাইটিংগুলো কিন্তু ওখানকার মতোই লাইটিংগুলো করা হয়েছে। তো অনেক চর্চা হচ্ছে এটা নিয়ে ভীষণ, এবং আপনারা জানেন যে এখানে কিন্তু সেই তিলোত্তমের ঘটনা তীব্র প্রতিবাদ করে এবং সেই ন্যায় বিচার চেয়েও কিন্তু এই মণ্ডপটা অবশ্যই প্রত্যেক দিন ন্যায় বিচার চাইছেন, প্রতিবাদ করছেন। এখান থেকেও তার বার্তা বারবার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই যারা এখান থেকে দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। সন্তোষ মিত্র স্কোয়ার লাস ভেগাস স্ফিয়ারের যে থিম সেটা আপনাদেরকে দেখাবো। শুধু ভিড়টা শুধু দেখুন, কলকাতার পুজো যারা দেখছেন, দেখি কে কে জয়েন করছেন, কোথা থেকে দেখছেন। বিভিন্ন জায়গার পুজো দেখাচ্ছি, দুর্গাপুরের শঙ্করপুরে আপনারা দেখেছেন একদম কত, আপনারা প্রায় 3.8 মিলিয়ন এখনও দেখলাম মানুষ দেখেছেন ওই ভিডিওটা। আপনারা অনেকে হয়তো ঘুরতেও গেছিলেন, কেমন লেগেছিল জানাবেন। আজকে আমরা কলকাতার পুজো তো আবার চলে এসেছি, কলকাতার পুজো কালকেও দেখিয়েছি, কালকে আমরা পরপর গেছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তার মধ্যে শ্রুতি সঙ্গ গেছিলাম আমরা, অগ্রণী চেতলা অগ্রণী ঠাকুর দেখিয়েছি, মানে কলকাতার বেশ ভালো ভালো ঠাকুর, দেশপ্রিয় পার্ক, তারপর আপনাদেরকে ত্রিধারার ঠাকুর দেখিয়েছি। আর আজকে আমরা চলে এসেছি একদম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখাতে। দেখি কে কে কমেন্টস করছেন, আমি এবার আপনাদের কমেন্টস করবো আর এগিয়ে যাব। এই ভিড় আছে প্রচুর, তো দেখাতে থাকবো। অনেকটা রাস্তাটা যেতে যেতে কথা বলতে বলতে আপনাদেরকে দেখাই। একটু আপনারাও বাড়ি থেকে সবাই ফিল করুন, বাড়িতে বসেও অনেকে পুজো দেখেন, তাদের জন্য সুবিধা হবে, কারণ অনেকে অনেক দূর থেকে আসতেও পারেন না, তাদের জন্য এটা খুব ভালো হবে। সবাই শেয়ার করে দেবেন সেই জন্য, কারণ অনেক বয়স্ক মানুষেরাও আছেন, তারা কিন্তু তাদের পক্ষে আসা সম্ভব হয় না। বাড়ি থেকে লাইভগুলো দেখলে তাদের ক্ষেত্রে সুবিধাও হয়। আর আপনারা একদম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। শ্যামপ্রকাশ কমেন্টস করছেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা। দাদা আমি বাঁকুড়ার বক্রেশ্বর থেকে দেখছি। শান্তনু বাউরি কমেন্টস করছেন, আচ্ছা থ্যাংক ইউ। সবাই শেয়ার করবেন। দাদা আমি আসাম থেকে দেখছি। রাজুদা, সবাইকে বলবো এভাবে শেয়ার করে দিন যাতে বিভিন্ন জায়গার মানুষ এভাবে জয়েন করতে পারে। দাদা দেখছি। সোমা দেবনা, থ্যাংক ইউ দিদি। তোমাদের খুব কষ্ট, তোমরা খুব কষ্ট করছো না, তোমাদের ভালোবাসা পেয়ে কষ্ট হচ্ছে না কিছু, যতই পরিশ্রম করি কষ্ট লাগে না। সবাই এরকম করে ভালোবাসতে দেখো আর সবাই একটু শেয়ার করে দিও, তাহলেই হবে। আচ্ছা দেখে নিচ্ছি কে কে জয়েন করলেন পরে। এটা ভিড়টা শুধু দেখুন, এই দেখুন এই রাস্তা দিয়ে সব আসছে। একটু আগে সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে যে পুজোটা সেটা দেখিয়েছি, তো আমি সবাইকে বলবো ওটাও দেখবেন। দাদা এটা কোন জায়গা? এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, সেন্ট্রাল মেট্রো থেকে খুব সামনে। কলকাতার আরও একটা পুজো দেখাতে চলে এসেছি। আগে বললে আমিও যেতাম আপনার সাথে, বলুন হ্যাঁ দিবর। থ্যাংক ইউ দাদা, আমি দুর্গাপুর গোপালপুর থেকে দেখছি বলছেন। আচ্ছা থ্যাংক ইউ দাদা। এটা কোন জায়গা কমেন্টস করছেন শম্পু, এই যে আমি বললাম একটু আগেই বললাম। পার্থচন্দ্র সরকার বলছেন শুভেচ্ছা রইল, সবাইকে অনেক ভালোবাসা। এই পুজো সবার ভালো কাটুক, এখান থেকেই ভিড়টা শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে ভিডিও দেখাবো এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখাবো, সঙ্গে থাকুন। এত ভিড় হচ্ছে যে বাঁধ ভাঙা ভিড়ের মধ্যে মানুষ এগিয়ে যাচ্ছে তার মধ্যেও। আর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর দেখার একটা আলাদা, এই বছরের ভিড় কেন বলুন তো, উচ্ছ্বাস তো প্রত্যেক বছরই থাকে, এই বছর ভিড় হচ্ছে আরও বিশেষ করে। এখানে 11D লাইটিং হয়েছে এবং থিমটাও খুব সুন্দর, এবছরে একদম অন্যরকম থিম। দাদা খুব সুন্দর লাগলো, সবাই একটু শেয়ার করো, সবাই শেয়ার করো যাতে আরও অনেক সংখ্যক মানুষ।
আচ্ছা দিতে থাকবো বলছেন, ঠিক আছে, অবশ্যই অনেক ভিডিও দিতে থাকবো। দুর্গাপুরের সিয়াজ দুর্গাপুর থেকে দেখছেন, দেখি বাকিরা কোথা থেকে জয়েন করেছেন। সবাই বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমানের বিভিন্ন জায়গা, আসানসোল, এবং আপনারা বাংলাদেশ থেকেও অনেকে দেখেন। আপনারা নিশ্চয়ই আজকেও জয়েন করেছেন, কমেন্টসে জানাবেন, তাহলে বুঝতে পারি। লালটু দীপর বলছেন ভালো আছো, তো ভালো আছি। আপনারা অনেক জায়গা থেকে, মানে কলকাতার তো অনেক দর্শক আছেনই, এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গার আছেন আপনারা, তো সবাই একটু শেয়ার করে দেবেন। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে সন্তোষ মিত্র স্কোয়ার। ভিড়টা শুধু দেখুন, খেলে বেরোনো যাবে না, একদম দড়ি ধরছে, সবাই জয়েন করছেন আস্তে আস্তে। ভালো আছো, একদম ভালো আছি, সবাই ভালো থাকুন এবং পুজো ভালোভাবে কাটান। চলুন দেখাতে থাকি সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের থিম কী আছে তো বলেই দিয়েছি আপনাদেরকে। আপনারা টিভিতে প্রায় দেখছেন লাস ভেগাস ফেয়ার, এবং লাস ভেগাস ফেয়ার অডিটোরিয়ামের জানেন তো আমেরিকার ওখানে না, মানে 11D যে লাইটিংগুলো, মানে যে ওখানে যে লাইটিংগুলো, সেই 11D লাইটিং কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। সেটা এখানকার এবছরের সবথেকে বড় আকর্ষণ বলতে পারেন। আচ্ছা চলুন একটু সামনে যাই, চলুন সামনে যাই, দেখাই আপনাদেরকে। আমি আসানসোল থেকে দেখছি, থ্যাংক ইউ, কমেন্টস করছেন। দেবব্রত মণ্ডল, কী থিম, এই যে বলেই দিলাম। সন্দীপ মালাকার, আমি আসানসোল থেকে দেখছি, থ্যাংক ইউ। সবাই এইভাবে কমেন্টস করতে থাকুন, আর কোথা থেকে দেখছেন জানাতে থাকুন। লেবু বাগানের যে পুজো আপনারা জানেন, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো তো আপনারা সবাই অনেকেই দেখতে আসেন, এবং টিভিতে তো আপনারা অনেকে দেখেইছেন। শুধু বাঁধভাগা ভিড়টা দেখুন, সন্তোষ মিত্র স্কোয়ারের বাঁধভাগা ভিড় দেখুন লাইভেই। ওহো, সাউন্ড পিকচার কি আসলে আশা করি ক্লিয়ার, তাই তো? প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দাদা আসাম থেকে দেখছেন? আচ্ছা রাজু দাস, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, অনেক দূর থেকে দেখছো। বার্নওয়াল টেলিকম থেকে রোহিত বার্নওয়াল কমেন্টস করছেন, থ্যাংক ইউ। এভাবে কমেন্টস করতে থাকো এবং শেয়ার করো সবাই। ভিড় দেখো, ভিড় দেখো, শুধু বাঁধভাগা জনসমুদ্র একদম হয়ে গেছে এখানে। সন্তোষ মিত্র স্কোয়ারের থিম তো বলেই দিয়েছি এখানকার এবছরের, আবার বলছি যে থিম হচ্ছে সেটা হচ্ছে লাস ভেগাস ফেয়ার, এবং এটা একটা অডিটোরিয়াম, এবং যেখানে 11D লাইটিং আছে, 11D লাইটিং আছে, এবং আরও অনেক কিছু দেখতে পাবেন। ঠাকুর মণ্ডপে বিশাল চমক। আপনি কলকাতায় গিয়ে কোথায় আছেন? আছি, আমরা বেহালাতে আছি আমি। যারা যেখান থেকে দেখছেন এবার লাইভটাকে শেয়ার করুন। কৌশিক গোপ কমেন্টস করছেন, শ্যামপ্রকাশ কমেন্টস করছেন, রানীগঞ্জ থেকে কৌশিক গোপ কমেন্টস করছেন। রানীগঞ্জে তো আমরা গেছিলাম, আবার যাওয়ার ইচ্ছে আছে। সুভাষ সরকার কমেন্টস করছেন, হাউ, থ্যাংক ইউ। সবাইকে এইভাবে কমেন্টস করতে থাকুন, আর কি জানার ইচ্ছা আছে জানান। বনগ্রাম থেকে কবিতা রুইদাস কমেন্টস করছেন, থ্যাংক ইউ, বনগ্রাম থেকে দেখছেন। আচ্ছা প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দেখুন সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখার যে ভিড়টা, এখান থেকে আপনারা দেখুন, বুঝতে পারবেন। একটু সবাই শেয়ার করে দেবেন। আমি আরও সামনে গেলে ঠাকুর মণ্ডপ সব দেখতে পাবেন, লাইটিং দেখতে পাবেন। দাদা এটা কোথাকার পুজো? কলকাতার, এটা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। প্রচুর ভিড় হয়ে গেছে আজকেও, কারণ প্রত্যেক দিন বাঁধভাঙা ভিড়, প্রচুর দূর দূর থেকে মানুষ আসছেন এই লাইটিং ঠাকুর দেখার জন্য। হরিবাবু দেখছেন বাংলাদেশ থেকে, আচ্ছা থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে অনেকে দেখছেন আজকে লাইভে, প্রত্যেক দিন কিন্তু আপনারা জয়েন করেন। দেখুন শুধু দর্শকের ভিড় দেখুন, আরে বাবা, মানে এগোনো যাবে না। এখনও তো অনেকটা রাস্তা প্রায় বলা যায়, মানে যতটা কম তার থেকে হচ্ছে ভিড়ের জন্য যেন রাস্তাটা অনেক বেড়ে গেছে। কোথায় আছো? অপর্ণা মুখার্জি, এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, কলকাতার বিখ্যাত পুজো, সেরা পুজোগুলোর মধ্যে এটাও একটা। পুরুলিয়া থেকে দেখছেন তারকনাথ কুমার, থ্যাংক ইউ। সবাই এভাবে কমেন্টস করতে থাকুন, এবং কোন কোন জায়গা থেকে সবাই জয়েন করলেন এভাবে কমেন্টসে জানান। bengal.com থেকে সরাসরি আবার একটা পূজা মণ্ডপ থেকে লাইভ। আর আপনারা জানেন যে সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে, আরে বাবা কি উচ্ছ্বাস, আবার কি আওয়াজ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখার জন্য আপনারা একটু ওয়েট করুন, আপনারা আরেকটু পরেই দেখতে পাবেন। ভিড় দেখুন, বাঁধভাঙা ভিড়। আপনারা অনেকেই তো আসেন, কে আসেন কলকাতার পুজো দেখতে? গুসকরা থেকে অমিত খান কমেন্টস করছেন, ভিড় দেখুন, পেছনে সামনে সব দিকটাই ভিড় দেখুন, পেছনের দিকটাও প্রচুর ভিড় হয়েছে। এর থেকে তো শুরু করেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। আমি ভাবলাম আপনাদেরকে আজকে ভিড়টা দেখাবো। এখানে এত বাঁধভাঙা ভিড় হচ্ছে, এত পুরস্কৃত হয়েছে এই মণ্ডপ। বোলপুর থেকে অজয় ঘোষ দেখছেন, থ্যাংক ইউ। ভয়েস ক্লিয়ার দাদা, থ্যাংক ইউ। প্রদীপ সামন্ত, অসংখ্য ধন্যবাদ। এভাবে জানাতে থাকুন, আপনারা এভাবে লোকেশনটা মেনশন করবেন, তাহলে বোঝা যায় যে কত দূর অবধি আমাদের এই লাইভটা পৌঁছচ্ছে। তাহলে যাচ্ছি না কেন?
ওহো, প্রচুর ভিড় হয়ে গেছে। গোয়াতোর থেকে অমিত অমিত মাহাতো, সরি। আচ্ছা, দুর্গাপুর থেকে মিতা ঘোষ, রানীগঞ্জ থেকে শুভেন্দু মণ্ডল দেখছেন, বোলপুর থেকে অজয় ঘোষ, থ্যাংক ইউ। সবাই এভাবে জয়েন করতে থাকুন এবং কমেন্টস করতে থাকুন। আর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো সবাই তো দেখতে আসতে পারবেন না, তাদের জন্য এই লাইভ। দেখি আর কে কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন সবাই। দাদা কেমন হয়েছে, কেমন করেছে আর একটু পরেই জানতে পারবেন। খুব ভালো করেছে। বাংলাদেশ থেকে দেখছেন পুষ্পারাজ, আচ্ছা থ্যাংক ইউ। আপনার কৃপায় দুর্গাপুরের পুজো দেখার সৌভাগ্য হচ্ছে। তারকনাথ কুমার দেখছেন, অসংখ্য ধন্যবাদ। কলকাতায় আর যাওয়ার দরকার নেই, তোমার ভিডিও দেখলেই দেখা হয়ে যাবে। আকাশ দে, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আসুন, তবুও আসুন, দেখে এসেও দেখবেন, আরও ফিল মানে আনন্দ হবে। রিঙ্কু রয় কমেন্টস করছেন। অমিত মাহাতো, দাদা কেমন করেছে, আমি একটু পরে ঢুকলেই বুঝতে পারবেন যে কেমন করেছে। সন্তোষ মিত্র স্কোয়ার তো অসাধারণ করেছে, এবং 11D লাইটিং এটা হচ্ছে এবারের সেরা চমক। 11D লাইটিং এবছরের সেরা চমক। আপনারা জানেন যে এখানকার থিম কী করেছে। এখানকার থিম হচ্ছে লাভা ভেগাস ফেয়ার, এবং লাভা ভেগাস ফেয়ার একটা অডিটোরিয়াম যেটা আমেরিকায় আছে, তো সেটা আপনাদেরকে দেখাতে চলেছি একটু পরেই। বাঁধ ভাঙা ভিড়, আপনারাও ওয়েট করছেন। ভাই আমি বাংলাদেশ থেকে, মিস্টার উজ্জ্বল রয় বাংলাদেশ থেকে দেখছেন। দাদা হলদিয়া থেকে নবজানা, থ্যাংক ইউ। চেন্নাই থেকে কলকাতা যাবার দরকার নেই, বাপি বোঝ কমেন্টস করছেন। অনেক ভালোবাসা আপনাদেরকে, আপনারা অনেক দূর দূর থেকে জয়েন করছেন, সেই জন্যই তো আশা। সন্তোষ মিত্র স্কোয়ারে আপনারা ঠাকুর দেখাবো। এবং কালকে আমরা ছিলাম জানেন তো, সুরুচির সঙ্গেতে ছিলাম, ত্রিধারাতে ছিলাম, তারপরে আমরা কালকে দেখিয়েছি আপনাদেরকে অগ্রণী, চেতলা অগ্রণী, তো দেশপ্রিয় পার্কও দেখিয়েছি, তো সবই দেখাতে থাকবো। দেখুন ভিড় দেখুন, আরে বাবা সব ঘামাচ্ছে গরমের মধ্যে, তার মধ্যেও কিন্তু ঠাকুর দেখার জন্য ভিড় হবেই, স্বাভাবিক। এত এত ভালো হয় এই পুজোর কটা দিন যদি আনন্দ না করে তাহলে কি আর, তাই না? আর আপনারা এর আগের কোন কোন ভিডিও বেঙ্গল.com থেকে দেখেছেন বলুন, পুজোর ভিডিও সবগুলো দেখছেন তো? একটু সবাই কমেন্টস করবেন প্রত্যেকটাতে, তাহলে আমরা বুঝতে পারবো। আর যে লাইভগুলোতে আমরা আসবো একটু শেয়ার করে দেবেন। আর সবাই আপনারা অনেক দূর থেকে আজকে জয়েন করেছেন, আরে বাবা অনেকেই আজকে ঠাকুর দেখতেও পেরিয়েছেন, এবং আপনারা অনেকে বাড়ি থেকেও লাইভ দেখছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসা সবাইকে, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আপনারা সবাই এভাবে আনন্দ করুন, আনন্দে থাকুন এবং পুজো খুব ভালো করে কাটান। চলুন, আমি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর মানে আর খুব একটা বেশি দূর নেই, যেহেতু যত সামনে যাচ্ছি ততই ভিড়টা যেন আর বেশি বাড়ছে, স্বাভাবিক, কারণ একটা জায়গায় সব জড়ো হচ্ছে আর কি। চেন্নাই থেকে, আচ্ছা বাংলাদেশ থেকে দেখছেন হরিবাবু, থ্যাংক ইউ। দাদা আমি খড়গপুর থেকে দেখছি, প্রদীপ সামন্ত খড়গপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন সবাই, কেমন কাটছে পুজো? প্রত্যেকটা লাইভ আপনারা শেয়ার করছেন। আমি আর নয়ন আছে, অলরেডি দেখতেই পাচ্ছেন, আমরা তো প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে লাইভ আছি। দুর্গাপুর, রানীগঞ্জ, কলকাতার বিভিন্ন পুজো, বাঁকুড়ার পুজো, সবই আপনারা দেখছেন একটার পর একটা। আপনারা অনেকেই কমেন্টস করছেন, একটু শেয়ার সবাই করে দেবেন, যাতে আমরা সবাইকে বাড়ি থেকে দেখাতে পারি, মানে যারা দূর থেকে আসতে পারেন না তাদের জন্য যেন ভালো ভালো পণ্যগুলো দেখাতে পারি। শেয়ার কিন্তু করবেনই সবাই, বলে দিলাম, অবশ্যই করবেন, ভালোবেসে করবেন। চলুন আমি দেখাই, সামনে ভিড়টা দেখুন, তারপরে আমি যাচ্ছি। কি ভিড় হয়েছে আজ, তার মধ্যেই দেখাবো আপনাদেরকে লাইভে পুজো। দাদা কল্যাণী যাবে একদিন প্লিজ? নবজানা, কল্যাণীতে একটাই সমস্যা হয়, ওখানে একটা ঠাকুর দেখাতে গেলেই মানে অনেকটা টাইম পেরিয়ে যায়, তোমাদেরকে তাহলে আর বেশি বেশি ঠাকুর দেখানো হবে না, সেই জন্য কল্যাণীটা এখনও পর্যন্ত আমরা যাইনি। তবে কল্যাণী আসলে ভিড়ও প্রচুর হচ্ছে, আর ওটা এমন একটা জায়গায় না, তো ওইটা দেখাতে গেলে তোমাদেরকে আর ভালো আরও অনেক ঠাকুর মিস হয়ে যাবে একটা ভালো ঠাকুর দেখাতে গিয়ে। জামালপুর থেকে দেখছি ব্রজ কর্মকার কমেন্টস করছেন, দাদা কল্যাণী, আচ্ছা কমেন্টস করলাম, দাদা ঠাকুর কি দেখতে পাবো? মিস্টার উজ্জ্বল রায়, সবারই মানে সবাই এভাবে ওয়েট করছে যারা লাইনে আছে, মানে এই ভিড় আর কি ভিড়ে দাঁড়িয়ে আছে, দূর দূরান্ত থেকে এসেছে। আপনারাও একটু ওয়েট করুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, দেখতে তো পাবেন। এই তো অনেকেই জয়েন করছে, এসেছে শরৎ, হয়তো অপর্ণাদির আবার একটা কবিতা পেয়েছি। অপর্ণাদি অনেক ভালো কবিতা লেখেন এবং আমাদের লাইভে কিন্তু সেগুলো শেয়ারও করেন, খুব ভালো লাগে। এই কবিতাটা কিন্তু চলে গেল কেন দেখি। একদম আরেকটা মন্দির, যেতে যেতে একটা মন্দির পড়ছে, মায়ের মন্দির, এই দেখুন মা কালীর। সবাই একটু শেয়ার করুন, শেয়ার করতে হবে একটু, কারণ লাইভটা কিন্তু সবার জন্য, যাতে সবাই দেখতে পায়। সবাই গরমের মধ্যে কষ্ট পাচ্ছে, তাও ঠাকুর দেখবেই,
সঞ্জীব মণ্ডল বহরমপুর থেকে দেখছেন, গুসকরা থেকে দেখছেন বৈশাখী দাস বৈরাগ্য, থ্যাংক ইউ। আচ্ছা, অপর্ণাদি যে কবিতাটা লিখেছেন, এসেছে শরৎ, শরৎ এলো লাগলো তোলা মনে, পুজোর গন্ধ ছড়িয়ে পড়লো চারদিকে কাশবনে, শুভ্র বসনা কাশফুলেরা আপন খুশিতে দোলে, আগমনীর বার্তা আনে ঢ্যামকুরকুর বলে, মাথার উপর নীল দিগন্তে শুভ্র মেঘের খেলা, মাঝে মাঝে বাদল মেঘের আনাগোনা সারা বেলা, হিমের পরশ ভুলিয়ে যায় সকালের খোলা হাওয়া, কাশফুল আর শিউলি ফুলে শরৎ কালকে পাওয়া। একটি বছর অপেক্ষার পর পুজো উৎসব আসে, বাঙালির মনে আনন্দ তাই বাদ ভাগা উচ্ছ্বাসে। খুব ভালো হয়েছে দিদি কবিতাটা, তোমার আজকের কবিতাটাও খুব ভালো লাগলো, অপর্ণা মুখার্জি লেখেন, খুব ভালো কবিতা। আচ্ছা, তারপরের অনেকেই কমেন্টস করেছেন, ওকে দাদা আমি ফলো করছি, নবজানাত প্লিজ সবাই ফলো করে দিও পেজটাকে। ভানু চক্রবর্তী কমেন্টস করছেন আজকে, পরাশ মজুমদার কমেন্টস করেছেন বাংলাদেশ থেকে দেখছি দাদা, থ্যাংক ইউ দাদা, আমি বাংলাদেশ থেকে বলছেন। পুনম সাহা বাংলাদেশ থেকে অনেকেই জয়েন করেছেন। জগদল রয়, জয় মা দুর্গা, এই তো চলে এসেছি কাছাকাছি, আর একটুখানি গেলেই আমরা দেখাতে পারবো সন্তোষ মিত্র স্কয়ার। ওকে দাদা আমি ফলো করেছি, থ্যাংক ইউ সবাই হবে ফলো করে জানিও, তাহলে আমাদের পেজের মানে পরিবারটা অনেক বড় হয়, তোমাদের সবাইকে নিয়ে আমরা একটা বড় পরিবার বানাতে পারবো। ফেসবুক পেজ, বাংলাদেশ থেকে দেখছেন রিঙ্কু রয়, থ্যাংক ইউ। প্রিন্স রাজীব দাদা কোচবিহার থেকে দেখছি, আচ্ছা থ্যাংক ইউ। কত ভিড় হয়েছে আপনাদের ওখানে, যেতেই 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে, একদমই তাই, এক একটা ঠাকুর দেখতে দেখতে কিন্তু অনেকটা টাইম পেরিয়ে যাচ্ছে একদম। কেরালা থেকে দেখছেন সন্তোষ প্রামাণিক, অসংখ্য ধন্যবাদ। এভাবে লোকেশনগুলো মেনশন করুন। দাদা কেমন লাগছে, শুভ শারদিয়া, খুব ভালো লাগছে। অনিকেত গোস্বামী বলছেন, ভানু চক্রবর্তী বলছেন খুব, কি আওয়াজ, কি উচ্ছ্বাস, কি চাচামেচি করছে আনন্দে সবাই, মাঝে মাঝে হই হই করে উঠছে সবাই, জানেন তো। গেলে ভিড় আছে প্রচুর, কিন্তু তার মধ্যে হই হই করে উঠছে মাঝে মাঝে আনন্দে। দেখুন চারিদিকে সবাই, একটু লোকগুলো চারিদিকটা ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর লিখেছো ভানুজিৎ, হ্যাঁ খুব ভালো লিখেছে একদম। চিরঞ্জিত দিবর বলছেন সজল ঘোষ, যুগ কি কেমন লাগছে সবার পুজো, কেমন কাটছে সবার। চেষ্টা করছি বেশি বেশি পুজো দেখানোর জন্য। আর আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে শুরু করে আজকে অনেক মানুষ জয়েন করেছেন। আর আজকে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখাবো। বাংলাদেশ থেকে দেখছেন কে, ব্যাঙ্গালোর থেকে দেখছেন অমরেশ মিত্র, থ্যাংক ইউ। দেখি সবার কমেন্টসগুলো পড়ছি, ভিড়ের মধ্যে যেতেই চেষ্টা করছি পড়ার। আর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আর একটুখানি ওয়েট করলে আপনারা দেখতে পাবেন, ঠিক এদিকে ঘুরছে ভিড়। আরে বাবা সবাই শেয়ার করুন, অনেক মানুষ আজকে জয়েন করেছেন কিন্তু, কারণ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখার জন্য সবাই মুখিয়ে আছেন দূর থেকে, তারা সবাই কমেন্টস করছেন, সবাইভাবে কমেন্টস করতে থাকুন। অনেক জায়গা থেকে, ব্যাঙ্গালোর, বাংলাদেশ, বিভিন্ন জায়গা, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে সব জয়েন করছেন, এবং আপনারা লোকেশনটা বলছেন বলে আমরা আরও বুঝতে পারছি। থ্যাংক ইউ, এভাবে জানাতে থাকবেন। আর প্রত্যেকটা পুজো চেষ্টা করছি বেশি দেখানোর জন্য। বাঁধন রয় বাংলাদেশ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ভিড় দেখুন শুধু, আরে বাবা প্রচুর বাদ ভাগা ভিড়। দুর্গাপুর থেকে দেখছেন মধু ঢাং, থ্যাংক ইউ। দুর্গাপুরে খুব ভালো পুজো হচ্ছে, আমরা কিন্তু সবই ম্যাক্সিমামই দেখিয়েছি দুর্গাপুরেও। বাংলাদেশ থেকে উৎপল বর্মন দাদা, আমি বাংলাদেশ থেকে দেখছি। এস সিং মার্মা, আচ্ছা বাংলাদেশের অনেকেই, হ্যাঁ নেটওয়ার্কের একটু সমস্যা হবে, কিন্তু আপনারা জয়েন করে যাবেন, কারণ রিকানেক্ট আবার হয়ে যাবে, ঠিক আছে, কারণ একটা সিগন্যাল ডিস্টার্ব করছে একদম। দেবব্রত মণ্ডল বলছেন মাঝে এটা হবেই। বাংলাদেশের দিনাজপুর জেলা থেকে দেখছেন পরিমল সরকার, টাটা থেকে দেখছেন অসীম কুণ্ডু, বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ। জীবন কৃষ্ণ কমেন্টস করছেন, দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি, অনেক সুন্দর ডেকোরেশন। হ্যাঁ ডেকোরেশন এখনো তো কিছু দেখাই যায়নি, সামনে যাই তাহলে বুঝতে পারবেন কি চলছে আর কি সামনে। দাদা ওইদিকে ওয়েদার কেমন, খুব গরম করছে, প্রচন্ড গরম। ব্রজ কর্মকার অসীম কুণ্ডু বলছেন টাটা দেখে, আরে চেঁচামেচি করছে, বিশাল উচ্ছ্বাস আজকে এখানে। আমি শিউরি থেকে দেখছি বলছেন মোহাম্মদ আজাদ, থ্যাংক ইউ। রিঙ্কু রয় কমেন্টস করছেন, থ্যাংক ইউ। ভিড় হয়ে গেছে প্রচুর, খুব ঠেলাঠেলি হচ্ছে এবার। চলুন দেখি শেষ অবধি দেখাবো আপনাদেরকে ঠাকুর, তো ওয়েট করতে হবে। আপনারা ওয়েট করছেন এতক্ষণ ধরে, অনেক দূর থেকে, আমি চেষ্টা করছি দেখানোর। বাঁকুড়া থেকে পাথর, আচ্ছা বরুণ পাথর, সরি,
ভাই এটা কোথায় পিয়ালি দিয়ে বলছেন, এটা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আমরা দেখানোর জন্য এগিয়ে যাচ্ছি। বাদভাঙা ভিড় দেখতেই পাচ্ছেন, আর প্রত্যেকটা লাইভ এভাবে জয়েন করবেন এবং শেয়ার করবেন সবাই। উমা পান্ডে কমেন্ট করছেন আমি দুর্গাপুর থেকে দেখছি, মানে একজন দাঁড়িয়ে গেলে সবাই ঠেলে নিয়ে চলে যাবে আর কি, ঠাকুরের মায়ের কাছে একদম নিয়ে চলে যাবে সবাই, দাঁড়িয়ে গেলে সবাই নিয়ে চলে যাবে মায়ের কাছে, পৌঁছে দেবে ঠিকই। এত ভিড়, এত এখানে ভিড়, পুরো জ্যাম লেগে গেছে আর প্রচণ্ড গরম। সুরজিৎ মণ্ডল কমেন্ট করছেন, আসানসোল থেকে জিতেন মাঝি কমেন্ট করছেন দারুণ ভিড় আছে একদম, অনেকেই বলছেন একদমই তাই, ভিড় তো দেখতেই পাচ্ছেন, এলে ফিল করবেন আর কি, কি অবস্থা, প্রচুর ভিড়, বাঁধভাঙা ভিড়। আর সন্তোষ মিত্র স্কোয়ার এতগুলো অ্যাওয়ার্ড এবারে পেয়েছে না, আর তার সাথে 11টি লাইটিং, আরে বাবা, সেই জন্য কিন্তু আরও এত ভিড়। দাদা এটা কোথায়? হ্যাঁ এমনিতেও সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় তো প্রত্যেক বছরই থাকে। খুব ভিড়, ভালো লাগছে তো সবারই। দাদা এটা কোথায় অনেকেই বলছেন, দাদা ভালো আছো? অসীম কুণ্ডু ভালো আছি, কিন্তু জানি না কতক্ষণ ভালো থাকবো, যা ভিড় হয়েছে আমি কতক্ষণ ভালো থাকবো আমি জানি না, কারণ এত গরম লাগছে, প্রচণ্ড গরম, একদম মাঝখানে ঢুকে পড়েছি তো, সব চেঁচামেচি করছে না। তবে মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। আমরা অন্য ঠাকুরগুলোও দেখতে গেছিলাম, সেখানেও ভিড় হয়েছিল, কিন্তু এইরকম অবস্থা হয়নি জানেন তো, কারণ এইভাবে মানে মাঝখানে কি ওগুলো কি হচ্ছিল, অনেক দূর থেকে দড়ি ধরছিল, অনেকটা জায়গা গ্যাপ ছিল, তো মানে হাওয়া পাস হতে, এখানে যেন হাওয়া পাসও হচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে। সবাই কোথা থেকে জয়েন করছো জানাও। আপনার লাইভটা বাংলাদেশ থেকে দেখছি বলছেন রাম বাবু, থ্যাংক ইউ রাম বাবু। অপুরাও কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আরে বাবা, আস্তে 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 কাকে বলছো? একদিকে তাকিয়ে বলছো, তার দিকে বলছো, প্রচন্ড গরম এবং সবাই এত ধাক্কা মারছে, সবাই ভাবছে যে এ ওকে ধাক্কা মারছে, সে তাকে ধাক্কা মারছে, আসলে পেছন থেকে সবাই ধাক্কা মারছে, কি যে গরম। স্বাভাবিক পেছনে ঝামেলা লেগে গেছে, বলছেন যে ইচ্ছে করে করছে অনেকেই, স্বাভাবিক, মানে গরমের মধ্যে আর বাচ্চা নিয়েও অনেকে এসেছে জানেন তো। হাই দাদা পিয়ালি দিয়ে কমেন্টস করছেন, যে আমি আপনাদেরকে দেখাবো, তবু শেষ অবধি আপনারা একটু শেয়ার করে পাশে থাকবেন। শুধু এই যতই ভিড় হোক আপনাদেরকে ঠাকুর আমি দেখাবোই, বেঙ্গল.com থেকে আমরা লাইভে সেই জন্য আসি যাতে আপনারা সুষ্ঠুভাবে দেখতে পারেন। তো সবাইকে বলবো একটু দেখুন, প্রচণ্ড ভিড়, গরম প্রচণ্ড, তার মধ্যেই চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে ঠাকুর দেখানোর। অনেকেই আজকে জয়েন করেছেন, তো সবার জন্য আজকে ঠাকুর তো দেখাতেই হবে। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভ। দাদা ভাই আমি বর্ধমান থেকে দেখছি, দেবদাস মণ্ডল, কি যে ভিড় দেখুন, বাঁধভাঙা উচ্ছ্বাস এবং ভিড়। তবে বাঙালি ঠাকুর দেখা চাই, ভিড় হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক। সামনে নয়নের হাতে আছে গেম্বেল, নয়নের হাতে আছে, নয়ন দেখাচ্ছে আর কি আপনাদেরকে। তো আপনারা ক্যামেরার ঝাঁকুনি দেখে বুঝতে পারছেন যে কতটা ভিড় হয়েছে, কারণ এ ওকে ঠেলছে, সে তাকে ঠেলছে, যাওয়ার আলাদা করে তো রাস্তা নেই। একটু আপনাদেরকে ভিড়ের মধ্যেই দেখাবো। হ্যাঁ তোমাকে ভালো রাখবে মানে বুঝতে পারলাম। মোহাম্মদ আজাদ কমেন্টস করছেন, বাংলাদেশ থেকে দেখছি ভাই, আগামী বছর ভারতে গিয়ে দুর্গাপূজা দেখবো। প্রশান্ত জেপি কমেন্টস করছেন, এখানে সত্যি কোনো ভলেন্টিয়ার্স বা সিভিক পুলিশ কাউকে দেখতে পাচ্ছি না, আমরা এখানে দেখুন দূর দূরান্ত অব্দি আমরা যতটা এলাম, কেউ কোনো ব্যবস্থা করেনি। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে সবাই চেঁচামেচি করছে, বলছে সামনে তো একটুখানি দড়ি দিয়ে আটকাবে তাহলে সুবিধা হতো, তো এখানে সেটা দেখতেই পাচ্ছি না, এটা খুব খারাপ লাগলো। তো এতটা গরম, অনেকেই গরমের মধ্যে বাচ্চা নিয়ে এসেছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সন্তোষ মিত্র স্কোয়ারে যারা আসবেন খুব সাবধানে আসবেন, ফাঁকা তো পাবেন না সন্ধ্যের পরে, তবে আমার মনে হয় যে সবাই একটু সাবধানে, বয়স্কদের এবং যাদের বাচ্চা আছে তাদের সবাইকে বলবো একটু সাবধানে আসবেন। লাইন বাই লাইন দাঁড়ালে ভালো হতো, এখানে অনেক ভিড়, লিজেন্টই বলছেন, কিন্তু সত্যি সেটা নেই, এখানে ভলেন্টিয়ার্স একদমই নেই সেইভাবে। সামনে যেখানে আছে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, মানে সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি না, আছেন হয়তো অবশ্যই আছেন, কিন্তু স্যারদেরকে সঠিক জায়গায় দেখতে পাচ্ছি না। হাজার মানুষ
কি ভয় লাগছে, যেতে পারবো না, মোহাম্মদ আজাদ বলছেন। সত্যি তাই, হাজার হাজার মানুষ এবং প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখছেন নিশ্চয়ই, কারণ এত ভিড় হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। প্রচণ্ড গরম। যাই হোক, আপনাদেরকে আমি ঠাকুর দেখাবো সন্তোষ মিত্র স্কয়ার, কোনো চিন্তা করবেন না, শেষ অবধি দেখাবো, শেষ অবধি দেখতে থাকুন। সাউন্ড প্রবলেম হলে জানাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই হিসেবে এতটা লং রাস্তা এলাম কিন্তু ভলেন্টিয়ার্সদের খুব একটা দেখা পেলাম না। মাঝখানে আবার একটা করে চিৎকার, আবার একটা করে ধাক্কা, এই চলছে। গরমে অবস্থা খারাপ। বাংলাদেশ থেকে বলছেন খুবই সুন্দর, তাপস পাল। প্রথম দিকে অসুবিধা হচ্ছে না, এই ভিড়টা ঢোকার পর থেকে না এত অসুবিধা হয়েছে, আমাকে আপনারা দেখতেই পাবেন না যদি ক্যামেরার দিকে ঘোরাই, কোন দিকে ঢুকে গেছি আমি। আর গরম প্রচুর। যাই হোক, পুজো সবাইকে ভালো করে কাটাতে হবে, সবাই একটু সাবধানে থাকবেন। পুজোর উচ্ছ্বাসে আমরা যেমন মেতে যাই, তার মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটে, কিন্তু সেই দুর্ঘটনা থেকে সবাই সরে থাকবেন, সাবধানে থাকবেন, পুজো আনন্দে কাটাবেন, যাতে সুস্থভাবে থাকেন সেটাই কামনা করব। এখানে মেয়েরা কিভাবে ঠাকুর দেখবে এত ভিড়ের মধ্যে। দেবদাস মণ্ডল দেখুন, শুধু মেয়ে নয়, মেয়ে ছেলে সবারই অসুবিধা হচ্ছে। তো এখানে সত্যি প্রচুর ভিড়, সত্যি প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। কলকাতায় এই ভিড়টা দেখাই যায়, তবে তার মধ্যে একটু ব্যবস্থা একটু হলে ভালো হতো আর কি। না দাদা ভাই, সাউন্ড ক্লিয়ার, ছবিও ক্লিয়ার। দেবদাস মণ্ডল, থ্যাংক ইউ, জানিও এভাবে। হ্যাঁ, কবে ভিড় কমবে? আরে বাবা, ওই ভিড় কমার সম্ভাবনা খুবই কম, খুবই কম। দেখি, আমরা দেখাতে থাকবো। এখন আমরা মোটামুটি শুরু করেছি, প্রায় 26 মিনিট, মানে প্রায় আধ ঘন্টা হয়ে গেল বোধহয় কাছাকাছি লাইভ। কুমিল্লা থেকে দেখছেন রিপন দাস। আচ্ছা, না এবার গেলাম, তোমরা আছো ভাই, লাইভ দেখে পুজোর আনন্দ পাই, ভিড়ে ঠেলাঠেলি হাসপাস করে প্রাণ, তবু প্রতিমা দেখার উৎসাহ হয় না ম্লান। অপর্ণা মুখার্জি, অপর্ণাদি আবার একটা সুন্দর লিখেছে। এই ভিড় দেখে দেখুন, একদম ইনস্ট্যান্ট একটা ভালো কবিতা লিখেছেন, 4 লাইনের, খুব সুন্দর লাগলো কবিতাটা। বয়স্কদের আমি সবাইকে বলবো যে সাবধানে। আচ্ছা, মেয়েদের আলাদা প্রবেশস্থান নেই? না না না, নেই, এখানে সবাই একসাথেই দেখতে পাচ্ছি। মালয়েশিয়া থেকে দেখছেন, ইটস আকাশ মালয়েশিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আর কতটা রাস্তা আছে গেলে বোঝা যাবে আসলে, আর একটুখানি, তবে খুব বেশি নেই, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। নর্মালি যদি আমরা যেখান থেকে শুরু করছি সেখান থেকে আসতে মানে 2 থেকে 4-5 মিনিট লাগে, সেখানে যেহেতু ভিড় আছে বলেই এতটা সময় লাগছে। তো অ্যাকচুয়ালি অনেকটা ডিস্টেন্স নয়, আর কত দূর যাবে, আর কিছু, একদম সামনেই চলে এসেছি। তবে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে ভিড়ের জন্য, বুঝতেই তো পারছেন যে কতটা ভিড়, সেই জন্য ডিস্টেন্সটা বেশি মনে হচ্ছে। তো আর একটুখানি, বাঁধ ভাঙা ভিড়, মানে ভিড় হয়েছে এবং মানুষের উচ্ছ্বাস তো আছেই, না হলে। আচ্ছা, ভেরি নাইস। বিশ্বজিৎ শীল বলছেন, শিলের থেকে দেখছেন অসিত চন্দ্র সরকার। আর কত দূর যাবে অনেকেই বলছেন। বাবা সুদীপ অঙ্গদপুর থেকে দেখছেন, খুব ভালো লাগছে সুদীপ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে অনেক ভালোবাসা, শারদ শুভেচ্ছা। সুদীপ রুইদাস কমেন্টস করেছেন। রিপন দাস, দাদা প্রতিমাটা যেন দেখতে পারি, নিশ্চয়ই দেখাবো। যাই হোক, আমরা ভিড়ে এসেছি যখন, এতটা কষ্ট করেছি, আর একটুখানি কষ্ট করতে পারবো না? আপনারা তো সবাই আছেন এতক্ষণ ধরে লাইভ দেখার জন্য, ওয়েট করার জন্য, তো সেটা তো আমি দেখাবোই। সবাই একদম ওয়েট করছে, আর একটুখানি তারপরেই দেখতে পাবেন ঠাকুর। ওরা আর একটুখানি চলে এসেছি, ভিড়টা শুধু দেখুন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ঠাকুর তো দেখতে হবে, সেই জন্য এত ভিড়। তো যাই হোক, অনেকেই বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গার আজকে দর্শক আছেন, এবং সবাইকে বলবো শেয়ার করে দিতে, যাতে আমরা আজকে সন্তোষ মিত্র স্কয়ারের ঠাকুর আরও অনেক সংখ্যক দর্শককে দেখাতে পারি। এই দোকানে বাচ্চা ভাইরাও কিন্তু হাই ভিড়ের মধ্যে ঠাকুর দেখছে, তাই না? কোথা থেকে এসো তুমি? আমি লেক টাউন। হ্যাঁ, লেক টাউন থেকে এসেছে। এত ভিড়ের মধ্যে কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না, দেখুন বলছে কষ্ট হচ্ছে না। যাই হোক, সবাই এভাবে এনজয় করুন, লাইভটা অনেক দূর দূর থেকে দেখছেন, থ্যাংক ইউ। আমি যাব ফেসবুকে।
এটা কোথায় পবিত্র? এটা সন্তোষ মিত্র স্কয়ার, একদম কলকাতার সেরার পুজোর মধ্যে একটা। তো এসে গেছি প্রায় কাছাকাছি, অনেকটা যুদ্ধ করে সবাইকে আসতে হচ্ছে, কিচ্ছু করার নেই। ঠাকুর দেখতে হলে যুদ্ধ তো করতেই হবে, কলকাতায় বিশেষ করে ঠাকুর দেখতে গেলে। আচ্ছা, আমি যেতে পারবো, প্রতিবন্ধী আছি, মোহাম্মদ আজাদ বলছেন। খুব সাবধান, আলাদা পাস না থাকলে এই ভিড়ের মধ্যে আপনার তাহলে অসুবিধা হতে পারে, তো সে ভেবে আসবেন আর কি। আমি তামিলনাড়ু থেকে বলছেন শেখ আলী, থ্যাংক ইউ। তোমরাও সাবধানে এগো। অপর্ণা মুখার্জি কমেন্ট করছেন, থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন। কারণ সামনে যাচ্ছে, সবাই ভেপু বাজাচ্ছে, কি যে আওয়াজ, কি যে আওয়াজ। মেয়েদের ছেলেদের আলাদা আলাদা প্রবেশদ্বার হলে ভালো হতো, দেবদাস মণ্ডল, ভালো তো হতো, কিন্তু নেই। হ্যাঁ, কল্যাণীর মতো অবস্থা একদম। কল্যাণীতে আমরা গেছিলাম, গত বছরে গেছিলাম, তার আগের বছরে গেছিলাম, প্রচুর ভিড় পেয়েছিলাম। মানে ভিড় তো প্রত্যেক বছর হয়, আমরা এমন টাইমে গেছিলাম তার আগের বছর আর কি, তাই 2 বছর আগে, তখন তো মানে জাস্ট আমরা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছিলাম, তো সেটা আমরা ভিডিও করেছিলাম। যাই হোক, আজকে আমরা সন্তোষ মিত্র স্কয়ারে দেখতে পাচ্ছি সেই বাঁধভাগা ভিড়। তা যারা যেখান থেকে দেখছেন এভাবে কমেন্টস করতে থাকুন। অনেকেই বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন এবং লাইভটাকে আপনারা শেয়ার করেছেন, অনেক আগের ভিডিওগুলো অনেক ভালোবেসেছেন। দেখুন অবস্থা খারাপ হয়ে গেছে, যা তা অবস্থা হয়ে গেছে গরমের মধ্যে, কিন্তু সবাই তার মধ্যে আনন্দে ঠাকুর দেখবে। দেখতে পাচ্ছেন ভিড়টা কেমন? আর আপনারা যারাই দেখছেন আর একটু ওয়েট করে যান, আমি সবাইকে বলবো, আমরা যখন এত কষ্ট করতে পারছি আর একটু লাইভটা স্টে করুন। ভাবছেন কখন আর দেখবো মণ্ডপ, কখন আর ঠাকুর দেখবো, শুরু তো করেছে অনেকক্ষণ লাইভ, কিন্তু কিচ্ছু করার নেই, এতটা ভিড় আলাদা করে তো আর দেখাতে পারবো না, তো সেই জন্য। তোমায় তো খুব ভালো কি হিরো লাগছে, আরে বাবা পবিত্র কমেন্টস করেছেন, হিরো লাগছে, থ্যাংক ইউ। সারা রাত হবে ভিড়, কমে না, একদম মোহাম্মদ আজব বলছেন কম হবে না, ঠিকই বলেছেন, ভিড় এখানে কম হবে না, কারণ সেটা পুজোর মধ্যে তো একটা সন্তোষ মিত্র স্কয়ার প্রত্যেক বছর পুজোয় ভালো হয়। এবং এই বছর কি হয়েছে তুমি জানো, কি করেছে এবারে? তুমি জানো না, 11D লাইটিং হয়েছে, জানো তো? 11D লাইটিং হয়েছে, আরে বাবা, একদম সেই লাইটিং তো দেখার জন্য এখানে অনেকে এসেছে, এবং তার সাথে সাথে এখানে দুর্দান্ত থিম, দুর্দান্ত ঠাকুর। চলুন সামনে আরেকটুখানি চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ারের, একদম আমি সামনের যে, মানে এখানেই তো হয়েছিল ফুড ফেস্টিভ্যালটা, আমরা দেখিয়েছিলাম, আপনারা অনেক দূর থেকে দেখেছিলেন ফুড ফেস্টিভ্যাল যেটা লাস্ট হয়েছিল শীতকালে, তো সেটা আপনারা অনেক মানুষ দেখেছেন। আজকে আমরা সেখানেই আবার এসে গেছি, সন্তোষ মিত্র স্কয়ারে যে দুর্গা পুজো, বিখ্যাত পুজো হয় সেখানে। তো সন্তোষ মিত্র স্কয়ারের যে মাঠের সামনে একদম নামটা জলজল করছে, এবারে দেখতেই পাচ্ছি, চলে এসেছি কাছে। তো আপনাদেরও এবারে প্রতীক্ষার আর বেশিক্ষণ করতে হবে না, আমার মনে হয় অপ্রতীক্ষার অবসান হবে। কৃষ্ণা মিনি ব্লগস, দাদা আমি বরবনি থেকে দেখছি, প্রতিমাটা একটু দেখাবেন দাদা। অবশ্যই, সেই যুদ্ধ করার মানে সেই জন্য তো যুদ্ধ চলছে, ঠাকুর দেখার জন্য, প্রতিমা কেন দেখাবো না। আপনি প্যান্ডেল থেকে কত দূরে আছেন? এই যে সামনে সন্তোষ মিত্র স্কয়ারের ময়দানটা দেখা যাচ্ছে, ওইখান থেকে ওখানে ঢুকে গেলেই আমরা পেয়ে যাব ঠাকুর মণ্ডপ সব। তো 3D যেহেতু চলছে, তো ভেতরে 3D শো চলছে আর কি, সেই জন্য ভিড়টা অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে সবাইকে। হ্যাঁ, বাঁধভাঙা ভিড়, এই দেখুন একদম মিউজিক শুরু হয়ে গেছে, আর কি চেঁচামেচি সবার, বিশাল চেঁচামেচি। আরে পেছনে দেখাবো কি চেঁচাচ্ছে সবাই, ওহো দারুণ, বিশাল চেঁচাচ্ছে, কারণ 3D শো দেখবে এবং তার সাথে সাথে বিশাল মিউজিক দুমদুম করছে আর কি, তাই তো? দুমদুম করছে না? প্রচণ্ড আওয়াজ। চলুন সামনে দেখাবো আপনাদের গিয়ে। আল্লাহ তোমাকে ভালো রাখবে বলছেন মোহাম্মদ আজাদ, থ্যাংক ইউ। আমি পুনে থেকে দেখছেন বিশ্বজিৎ শীল, থ্যাংক ইউ। প্যান্ডেল থেকে কত দূরে? সামনে আছি, এই তো সেই সামনে আর কেউ চলে গেলেই দেখতে পাবো মণ্ডপ এবং ঠাকুর, দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। 5 মিনিট এখনো, আরও বেশি হতে পারে যদি ভিড় হয়। লাস ভেগাস ফেয়ার, এটাই তো এখানকার থিম হয়েছে, তো আপনাদেরকে সেই থিম দেখাবো। চলুন, এখানকার আমেরিকার একটা অডিটোরিয়াম দেখাবো সবাইকে। আপনারা শঙ্করপুরের ভিডিও দেখেছেন, শঙ্করপুরের ভিডিও প্রায় 3 মিলিয়নের ওপরে মানুষ দেখেছেন, থ্যাংক ইউ সবাইকে, অনেক ভালোবাসা, অনেক শেয়ার করেছেন, এবং আপনারা ভিডিও দেখে অনেকে ঠাকুর দেখতেও গেছেন। আর কতক্ষণ দাদা, আর কতক্ষণ, সবারই কোশ্চেন, ওয়েট করছি। মানে অপর্ণা দিয়ে বলছেন তোমরা এত কষ্ট করে দেখাতে চাইছো আর ঘরে বসে দেখবো না, তা কি হয়? অপর্ণা দি, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, নিশ্চয়ই দেখাবো এবং আপনারা দেখতে থাকুন। দাদা আনুমানিক লাইটিংয়ে খরচ কত হতে পারে? আমি জানি না, সত্যি জানি না, ধারণা নেই আবার। চলুন সামনে গিয়ে লাইটিংয়ের কাজ আগে দেখুন। সামনে চলে এসেছি, এবারে দেখা যাচ্ছে ওই দূরে সন্তোষ মিত্র স্কয়ার লেখাটা দেখা যাচ্ছে, এবারে ঢুকতে পারবো আশা করছি। ও কি আওয়াজ, গম করছে একদম। দাদা আপনাকে খুব সুন্দর লাগছে, কোন দলতে? অনেক ভালোবাসা আপনাদেরকে, আপনারা খুব ভালোবাসেন বলেই আপনাদের চোখে আরও ভালো লাগে আমাকে, থ্যাংক ইউ। সত্যি দাদা খুব মিস করছি, থ্যাংক ইউ শেখ আলী। আচ্ছা, এই মিস করবে না, চলো দেখে নাও, একটু সবাই শেয়ার করে দিও যাতে আরও বেশি সংখ্যক মানুষ দেখতে পারে। হ্যাঁ, এইটুকু করো আমাদের জন্য, তাহলে আমরা সার্থক হবো আর কি। দেখিয়ে
সন্তোষ মিত্র স্কয়ার বড় বড় করে লেখা আছে এবং দেখুন আস্তে আস্তে আমরা ঢুকবো এবারে এবং এখানে সেই লাইটিং এর চমক 11D লাইটিং আপনারা দেখতে পাবেন। ইউটিউবে লাইভ হচ্ছে? না লাস ভেগাস ফেয়ার এখানে দেখতে পাবেন থিম, সেই বড় অডিটোরিয়াম, সেখানেও 11D লাইটিং আছে এবং সেই লাইটিং আপনারা এখানে অনেক দেখতে পাবেন। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক সমস্যা হয়েছিল মাঝখানে, আপনারা নিউজে দেখেছেন। তবে এখানে কিন্তু আপনারা আর একটু পরে মানে ঢুকে গেছি, এবারে ঢুকতে পারবো হয়তো। এই দেখুন সামনে, দেখুন সামনে, শুধু দেখুন সব কিন্তু এগোচ্ছে আর জাস্ট কিছু পা, কিন্তু এই কিছু পা ফেলতে গেলে একটু সময় তো লাগছেই, কারণ একটু একটু করে ঢোকালে তবে তো সবাই দেখতে পাবে ভালো করে। দাদা একটু কমেন্টস করুন, বাকিরা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন সবাই। দাদা ঠাকুর দেখাবেন এবং মঞ্চ বিপুল বিশ্বাস সৌরভ নিশ্চয়ই দেখাবো। নডিয়া দুর্গাপুর থেকে দেবাশিস কেওড়া, আচ্ছা দেবদাস বাউরি, দাদা আমি রানীগঞ্জ থেকে দেখছি। দাদা চাকরি কি দাদা আচ্ছা দেখার জন্য আমি বসে আছি, নিশ্চয়ই দেখাবো, একজনই দেখাবো, মানে ডিউটিতে আছেন। থ্যাংক ইউ, যাও যাও একটু তাড়াতাড়ি, রয়্যাল গৌরব কিচ্ছু করার নেই, তাড়াতাড়ি যাবোটা কি করে, তাড়াতাড়ি যাওয়া তো যাবে না হ্যাঁ, কারণ সব তো লাইন দিয়ে ঢুকতে হবে। কলকাতা ঠাকুর এভাবেই দেখতে হবে, কিছু করেন। দাদা বাংলাদেশ থেকে দেখছি অনন্ত বর্মন, একদম থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আজকে বাংলাদেশ থেকে অনেক কমেন্টস এসছে প্রথম থেকেই, প্রচুর বাংলাদেশের মানুষ আজকে দেখেছেন, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে, যে যেখান থেকে দেখছেন সবাইকে শারদ শুভেচ্ছা। চলুন চলে এসেছি কাছাকাছি, আশা করি এবারে লড়াইটা সম্পূর্ণ হবে এবং আমরাও সাকসেস হব। চলুন, আর কতক্ষণ ঠাকুর দেখাবে না, একদম চলে এসেছি তো, দেখাবো বলেই তো ঢুকে গেছি একদম। দাদা আমি বাংলাদেশে আছে কমেন্টস করছেন, আবার একজন দেখছি বড়জোড়া থেকে বাপ্পা ভুই কমেন্টস করছেন। চলে এসেছি, দেখা যাচ্ছে লাইটিং, লাইটিং এর এক ঝলক এখান থেকে দেখা যাচ্ছে 11D লাইটিং সন্তোষ মিত্র স্কয়ারের। ও হো ফাড়াবাড়ি, দাদা কোথায় হচ্ছে এটা? এটা সন্তোষ মিত্র স্কয়ার, একদম সেন্ট্রাল লেবু বাগান, তাই তো লেবু বাগানের এখানে। আর এটা হচ্ছে সেন্ট্রাল মেট্রোর খুব কাছে, আপনারা যদি আসেন সেন্ট্রাল মেট্রো থেকে আসতে পারবেন আর কি। সেন্ট্রাল মেট্রো থেকে কত 10-15 মিনিট হাঁটতে হবে। দাদা আমি বাংলাদেশ থেকে, অভিজিৎ মন্ডল জি তো বাংলাদেশ থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। তো অনেকে বিভিন্ন জায়গা থেকে আজকে জয়েন করেছেন। দাদা ভালো আছি, আচ্ছা থ্যাংক ইউ। সুনীল SB মন্ডল, চলে এসেছি, এই হচ্ছে লাইটিং। আরে বাবা এটা কি ফুটবল লাইটিং, কি লাইটিং, কি সুন্দর, একদম 11D লাইটিং। চলুন এই দেখুন ঢুকে গেছি আমরা, এবারে ঢুকে গেছি, এবারে সামনে যাব এবং লড়াই কিন্তু এবারে খতম হবে। সবাই একটু শেয়ার করে দিন, অনেকক্ষণ ধরে আমরা লাইভে আছি, আপনাদের একটু শেয়ারিংটা ভীষণ দরকার, কারণ আপনারা যদি না শেয়ার করেন বেশি সংখ্যক মানুষ দেখতে পাবে না। সন্তোষ মিত্র স্কয়ারের পুজো দেখুন আপনারা আজকে লাইভে দেখে নিন। ও হো একটার পর একটা চেঞ্জ হচ্ছে লাইটিং, দেখুন ও বিশাল জানাবেজি সবাই করছে, এগুলো দেখার জন্যই তো আসা এত কষ্ট করে অনেক দূর থেকে। বাংলাদেশ থেকে দেখছেন পরেশ রয়, অজয় ঘোষ ওয়াও বলছেন। দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বেঙ্গলেই, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তোমার নাম কি? অর্ঘ্য ঘোষ, আমরা পাশেই আমার সাথে এতক্ষণ একদম অর্ঘ্য ছিল। অর্ঘ্য কোন ক্লাসে পড়ে? 7। অর্ঘ্য 7-এ পড়ে, একটু দেখিয়ে দিই অর্ঘ্য আরেকবার, তারপর আবার লাইটিং দেখায়। এই দেখুন আমরা সবাই একসাথে লড়াই করছিলাম, অর্ঘ্যও ছিল আমাদের সাথে, তাই তো? কষ্ট হয়নি? না। আর সাথে কে এসেছে? আর বাবা পিছনে। মা আছে, বাবা আলাদা হয়ে গেছে ভিড়ের মধ্যে। আচ্ছা দেখুন তাও কষ্ট হয়েছে, মানে তাও কিন্তু আনন্দে হাসি মুখ সবার। চলুন এবারে লাইটিং দেখি, যেটার জন্য এতক্ষণ ধরে আসা, সন্তোষ মিত্র স্কয়ারে। হাসি মুক্ত হবে লাইভ ক্রিয়েটারের সাথে দাঁড়িয়ে আছি। ও অনেক 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 ভিড় আজকে, ওই তো অনেক শেয়ার করেছেন, অনেক ভালোবাসা। আরেকটু বেশি মানুষ শেয়ার করে দিলে, বিভিন্ন প্রান্তের মানুষ, আপনাদের শেয়ারের ফলে আজকে ইন্ডিয়ার বাইরের প্রচুর মানুষ দেখছেন এবং কমেন্টস করছেন, থ্যাংক ইউ। সবার হাতে মোবাইল এবং সবাই ফটো তুলছে, ভিডিও করছে। চলুন কি সুন্দর লাইটিং, 11D লাইটিং করেছে, জানি না কতটা কি দেখাতে পারবো, তবে আশা করছি শেষ অবধি দেখাবো, কারণ দাদা ঝড়খালি সুন্দরবন থেকে দেখছি। কেরালা থেকে দেখছেন উদয় উদয়, থ্যাংক ইউ, অসাধারণ। সেলুন
লাভ ইউর লাইট। আচ্ছা, লাইট তো ভালো দাদা। ঝড়খালি সুন্দরবন থেকে দেখছি ঝর্ণা মণ্ডল। লাইটিং দেখুন সন্তোষ মিত্র স্কোয়ারে। একদম এখানে উই ওয়ান্ট জাস্টিস একদম ধ্বনিত হচ্ছে সবার মুখে মুখে। স্বাভাবিক, আমরা সবাই চাই সেই তিলোত্তমার বিচার আর সেই ঘটনার বিচার। এরকম অন্যায়ের প্রতিবাদ সবাই করছি তীব্রভাবে। আর আপনারা সবাই একটু লিখে দেবেন উই ওয়ান্ট জাস্টিস। যারা লাইভ দেখছেন সবাইকে অনুরোধ করব। আমরা পুজো দেখছি, আনন্দ করছি ঠিকই, কিন্তু তার মধ্যে মনের কোণে আমাদের কিন্তু সেই দুঃখ আছে, রয়েই গেছে। চারিদিকটা একটু দেখাই। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতেই পাচ্ছেন। সন্তোষ মিত্র স্কোয়ার, এটা অনেকেই বুঝতে পারছে না কোথায়। সন্তোষ মিত্র স্কোয়ারের 11D লাইটিং ঠাকুর দেখানোর জন্য এসেছি। দেখা যাক দেখাতে পারি কিনা। যদিও এখানে মণ্ডপের ছবি তোলা এবং ভিডিও করা পারো, চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। যেহেতু আপনারা এত সংখ্যক মানুষ দেখছেন, আপনাদের দেখানোর জন্য যাতে আমরা দেখাতে পারি আপনাদেরকে। তো আশা করছি দেখাতে পারবো। সাউন্ডের প্রবলেম হচ্ছে তাই কি রাতুল দত্ত বলছেন? এখানে সাউন্ড আসলে সব মিক্সড হয়ে গেছে। এবছরের থিম সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস ফেয়ার, এবং এটা অডিটোরিয়ামের, আমেরিকার একটা অডিটোরিয়ামের ওপরে। আপনারা অনেকে হয়তো জানেন। এবং 11D লাইটিং রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখুন। 11D লাইটিং তো আপনারা দেখবেন বলেছিলেন, তো আমরা সেই জন্য চলে এসেছি দেখানোর জন্য। সঙ্গে থাকুন সবাই যারা যেখান থেকে দেখছেন। এত ভাগা ভিড়। का कार्टून दिखा रहा है, देखने का लिया है। कार्टून देखने के लिए देखना। देखनी जैसा नहीं। हाँ কি কেমন লাগছে আপনাদের এই লাইটিং? দেখুন শুধু অসাধারণ। ब्लॉगर है सर। প্রচুর ভিড় 11D লাইটিং দেখার জন্য। ওটাই হচ্ছে মূল মণ্ডপ, আপনারা দেখলেন। আর কি ভিড় হয়েছে আজকে, প্রচণ্ড ভিড় হয়েছে। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে আমরা
দেখাচ্ছি আপনাদেরকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবারে আপনারা দেখছেন থিম কি দুর্দর্শ। এই লাইটিং দেখার জন্যই কিন্তু এত ভিড়। 11D লাইটিং, একটু ভালো করে দেখুন এই লাইটিংটা একটু দেখুন লাইটিংগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে, ভূত থেকে শুরু করে কত কিছু হচ্ছে। ইলেভেন ডি লাইটিং দেখতে পাচ্ছেন। বন্দে মাতরম, দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ লাইটিং এ, 11D লাইটিং এ সন্তোষ মিত্র স্কোয়ারে। কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে একটা, খুব সুন্দর। রবীন্দ্রনাথ, সুপার, ভেরি নাইস প্লেস। বান্টি কুমার বলছেন একদম ভারত মাতা কি জয়, অনেক কিছু লেখা আছে লাইটিং এ। আই লাভ ইন্ডিয়া, অনেকেই বলছেন, কমেন্টসও করছেন আই লাভ ইন্ডিয়া, জয় মা দুর্গা।
ঠাকুর দেখুন সবাই, সবাই ঠাকুর দেখুন। জয় মা দুর্গা। ও কি দারুণ না, ভেতরটা কেমন লাগলো আপনাদের? লাইটিং ঠাকুর সব কেমন লাগলো? কেমন লাগলো সবাই জানান। আমার মনে হয় বাইরের এফেক্ট লাইটিং এবং বাইরের চমকটা বেশি ভেতরের থেকে। ভেতরে সেরকম বুঝতে পারলাম না আমি যে কত এতটা ভিড় হওয়ার কারণ হচ্ছে আমার মনে হয় বাইরেরটা। সঙ্গে থাকুন সবাই। এই দেখুন, এই যে এই লাইটিংটার জন্যই সবার আশা, বিশেষ করে 11D লাইটিং। খুব সুন্দর লাইটিংটা। সন্তোষ মিত্র স্কয়ারের এই বছরের পুজো আপনারা দেখলেন, কেমন লাগলো সবাই? লাস ভেগাস ফেয়ার কেমন লাগলো আপনারা দেখুন। লাইটিংটা দেখুন, এই লাইটিংয়ের জন্যই কিন্তু এত মানুষ এসেছিলেন। বেঙ্গলটন থেকে সরাসরি আজকে আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ারে লাস ভেগাস ফেয়ার। এখানকার থিম এবং এই থিম কিন্তু বিশাল বিশাল চমক কেন হচ্ছে বলুন লাইটিং এর জন্য। আর যারা যেখান থেকে এসেছেন অনেকটা ভালোবাসা আপনাদেরকে, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আজকের লাইভটা দেখেছেন এবং অনেক ভালোবেসেছেন। সবাইকে বলবো শেয়ার করবেন, পেজটা যারা ফলো করেননি করে দেবেন। লাইটিংটা এখনো দেখুন আপনারা। এই লাইটিংগুলোর জন্যই কিন্তু আসা দূর দূরান্ত থেকে সবার আমার মনে হয়। আর সন্তোষ মিত্র স্কয়ারের প্রতি ভালোবাসা প্রত্যেক বছরের যে দেখুন কিভাবে লাইটিংগুলো এফেক্টগুলো দেখুন। ও হো, এক একটা এক এক রকম 11D লাইটিং। বিভিন্ন রকমের লাইট হচ্ছে। আরে বাবা, ডান্স হচ্ছে। Oh, I love India. একটু দেখাই, দেখানোই হয়নি। ফোয়ারা থেকে শুরু করে কিছু তো ফাউন্টেনটা আছে, মাঝখানে ফাউন্টেন আছে। সন্তোষ মিত্র মঞ্চটা দেখে নিন। দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি। অনেকে বলছেন দারুণ, এক্সিলেন্ট লাইটিং, দারুণ। মালা কর্মকারও কমেন্টস করছেন, অপর্ণা মুখার্জিও বলছেন এক্সিলেন্ট।
এবারে কি রকম পুজো হয়েছে, কারণ অনেকে তো আসতে পারবেন না, তাদের জন্য আরো বিশেষ করে আজকে লাইভে আসা। আর আমরা তো অন্য পূজা মণ্ডপে যেতে পারতাম, কারণ সন্তোষ মিত্র স্কয়ার এত ভালো এবং দূর দূর থেকে অনেকে মানুষ আসেন বলে আজকে আমরা এখানে এসেছি। অনেক দূর দূর থেকে অনেক মানুষ দেখতে চান, কিন্তু আসতে তো সবাই পারবেন না, সেই জন্য লাইভে আসা। বেঙ্গল.com থেকে সরাসরি সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গাপূজা মণ্ডপ থেকে আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি লাইভে। আর কেমন লাগলো আপনাদের? ভালো লাগলো তো? আশা করছি ভালো লেগেছে। সবাইকে বলবো পেজটাকে ফলো করবেন, আরও অনেক কিছু দেখা বাকি বেঙ্গল.com থেকে, বিভিন্ন জায়গা করবো, অনেক কিছু দেখাবো আপনাদেরকে। আর এভাবে শুধু ভালোবাসা দিতে থাকবেন। কি ফাটাফাটি, অনেকেই কমেন্টস করছেন কি দারুণ লাগছে লক্ষ্মী সাহা, অনেকেই সুমানাথ চৌধুরী, মালা কর্মকার। এখান থেকে একটু লাইটিংটা দেখুন। ও এই হচ্ছে লাইটিং, ফাটাফাটি এলেভেন্টি লাইটিংটা আমরা একটু বেরিয়ে আরো বেশি ভালো করে দেখাতে পারছি। ঠাকুরটা ভালো করেছে, কিন্তু মণ্ডপটার চমকটা বেশি। লাইটিংও দারুণ, একদম একদম লাইটিং দারুণ। দেশাত্মবোধক গান চলছে, ক্ষুদিরামের হাসি সেটা দেখতে পাচ্ছেন। এই বীর শহীদদের সম্মান জানাই। এবারে শিবলিঙ্গ, শিবের তাণ্ডব নৃত্য দেখতে পাচ্ছেন 11টিতে। শিবের তাণ্ডব নৃত্য দেখুন। খুব ভালো লাগলো, অনেকেই বলছেন আপনাদের লাইভ দেখানোর জন্য অনেক ধন্যবাদ। সন্দীপ মিত্র বলছেন থ্যাংক ইউ। মৌরাই বলছেন দাদা ভাই কেমন আছো তুমি? খুব ভালো আছি। তোমাদের সবাইকে শারদ শুভেচ্ছা, সবাই ভালো থেকো। সন্তোষ মিত্র স্কয়ারের পুজো কেমন লাগলো আপনাদের? কেমন লাগছে, কেমন লাগছে ঠাকুর, সবই জানান। সবাই এভাবে কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। পরে যারা জয়েন করেছেন সবাইকে বলবো পেজটাকে ফলো করবেন, আর একটা শেয়ার করে দেবেন, যাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এই আজকের ভিডিওটা, এবং অনেক সংখ্যক মানুষ দেখতে পারে দূর দূরান্ত থেকে। বাইরের দিকে মেলাও বসে গেছে, একদম মেলা বসেছে বাইরে। ভাই তুমি কেমন আছো? খুব ভালো আছি। লক্ষ্মী সাহা বলছেন, স্বপন সরকার বলছেন আমি কেরালা থেকে দেখছি, থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে দেখছেন সৈকত সাহা, অসংখ্য ধন্যবাদ। সুমানাথ চৌধুরী হর হর মহাদেব কমেন্টস করছেন। দাদা ভাই তোমাকে হোয়াটসঅ্যাপে SMS করেছিলাম, রিপ্লাই পাওনি? আচ্ছা, কোথা থেকে? মানে আমরা আর কি বেশ কিছুদিন না হোয়াটসঅ্যাপ দেখার সুযোগ খুব কম হয়েছে, মানে বিভিন্ন জায়গায় গেছি তো সেই জন্য। তো থ্যাংক ইউ, আপনারা এভাবে সঙ্গে থাকেন, অসংখ্য ভালোবাসা। আমরা এখন বাইরে বাইরে আছি, এখন কলকাতায় আছি। সবাই যারা দেখছেন কলকাতারও ঠাকুর দেখুন এবং একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এরকম পুজো দেখতে থাকুন। অনেক ভালোবাসা সবাইকে, পেজটাকে ফলো করবেন এবং অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কোথা থেকে দেখছেন জানাবেন সবাই। বাই বাই, সবাইকে পরবর্তী ভিডিও দেখুন। অনেক ভালোবাসা।